হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে 3টি টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে আপনারা ইউটিউবের ভিডিওগুলো পপ আপ করতে পারবেন, অথবা আপনারা ইউটিউবের ভিডিওগুলো ডিসপ্লেতে এনে আপনারা ডিসপ্লেতে চালু করে আপনারা ডিসপ্লে সকল কাজ করতে পারবেন। আপনাদের 3টি উপায় আপনাদেরকে দেখিয়ে দেবো। 3টি উপায়ের মাধ্যমে আপনারা ইউটিউবের ভিডিও পপ আপ করতে পারবেন। তো সেটা দেখার জন্য আমরা প্রথমত ফার্স্ট যে স্টেপটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে বা পপ আপ করতে পারছে না ইউটিউব ভিডিওগুলো। অথবা আপনারা অনেকেই জানেন কীভাবে পপ আপ করে, কিন্তু অনেকেই জানেন কীভাবে পপ আপ করে, তো সবাই তো আর সব কিছু জানে না। তো আজকে আমি 3টা টিপস শেয়ার করবো। 3টা টিপসের মধ্যে যে টিপসটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমত আমি যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা অনেকে হয়তো বা জানেন ক্রোম ব্রাউজারে ইউটিউবের ভিডিওগুলো পপ আপ করা যায় ক্রোম ব্রাউজার থেকে। তো আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি ডাইরেক্ট। তো ইউটিউবে আসার পরে আপনারা যে কোনো একটি ভিডিও এখান থেকে প্লে করে নেবেন। আচ্ছা, তো আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও এখান থেকে বেছে নিচ্ছি। তো আমি এই ভিডিওটি এখান থেকে বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে আমার চালু হয়ে যাচ্ছে। তো এটা আমি ওয়েট করি। ওয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ভিডিওটা চালু হওয়ার সাথে সাথে এখান থেকে বের হয়ে যাবেন। ক্রোম ব্রাউজার একটি সমস্যা, খুব লোড নেয়, একটু মানে সার্ভারটা একটু স্লো। তো এখান থেকে আমি একটু বেরিয়ে যাব। বের হওয়ার পরে এখান থেকে আমি বেরিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা জাস্ট উপরে একটা টান দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটির মিউজিক এখানে শো করছে, প্লে লিস্টটা শো করছে। আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে প্লে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে গানটা কিন্তু প্লে হয়ে গেছে। আপনারা জাস্ট এভাবে গান চালিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। তো আমি গানটা এখন অফ করে দিচ্ছি। তো ফার্স্ট স্টেপটা দেখা দিলাম। এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে, আপনারা ভিপিএনের মাধ্যমে আপনাদের পপ আপটা অন করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ বক্সে লিখব, দুঃখিত, এখানে আসার পর আমরা এখানে লিখব সুপার সুপার ভিপিএন লিখে আমরা এখানে সার্চ করব। তো সুপার ভিপিএন লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিপিএন শো করছে। আপনার এই ভিপিএনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যেহেতু আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখানে দেখবেন আর একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো হ্যাঁ, আমার ভিপিএনটা এখান থেকে চলে আসলো। আপনারা জাস্ট এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করে এখান থেকে আমি ইউএস কান্ট্রিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখছেন কানেক্ট, জাস্ট কানেক্টে একটা ক্লিক করে দেবেন। তো আমার কানেক্টে ক্লিক করা হয়ে গেল। তো এখান থেকে আপনারা জাস্ট বেরিয়ে আসবেন। তো আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরে আপনারা জাস্ট আবার ইউটিউবে চলে যাবেন। তো এখান থেকে আপনারা মেন ইউটিউব যে অ্যাপটা আছে অ্যাপটিতে চলে আসবেন। তো অ্যাপটিতে আসার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে বেছে নেবেন। তো ধরুন আমি এই ভিডিওটি এখান থেকে বেছে নিচ্ছি। তো ভিডিওটি বেছে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসবে। ভিপিএন একটা সমস্যা হচ্ছে, বেশি অ্যাড চলে আসে, এটা হচ্ছে ভিপিএন একটা সমস্যা। এখান থেকে আমি এখান থেকে এইখানে একটা ক্লিক করে দেবেন, দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আমার পপ আপ হয়ে গেল। এখান থেকে আপনি সকল কাজ করতে পারবেন আপনাদের ডিসপ্লে। তো এখান থেকে আমি এটা চাইলে উপরে উঠে দিতে পারি বা নিচেও দিতে পারি। আবার এখান থেকে আপনি এখানে মাঝখানে ক্লিক করে ভিডিওটি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে অন্য একটি ভিডিও নিয়ে আসতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে অফ করতে পারেন, আবার চাইলে অন করতে পারেন, আবার চাইলে এখানে ক্লিক করে এটা বড় করতে পারেন, এটি বড় করতে পারেন। আবার এখান থেকে বেরিয়ে আসলে আবার দেখবেন এটা আপনার ডিসপ্লেতে চলে আসবে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন খুব সহজেই। তো দ্বিতীয় টিপসে আপনাদেরকে দেখে দিলাম। এখন আচ্ছা, আপনাদেরকে সেকেন্ড স্টেপ দেখা দিলাম। তো আমি জাস্ট এখান থেকে ভিপিএনটা অফ করে নেব। ভিপিএনটা অফ করে দিচ্ছি আমি এখান থেকে। এখন থার্ড যে স্টেপটা দেখিয়ে দেবো, সেই টিপসটা হচ্ছে সেম এরকমই, কিন্তু ওটা আপনার আরও সহজে। আপনার যে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ওই অ্যাপটির মাধ্যমে আপনারা পপ আপ করতে পারবেন আপনাদের ভিডিও। তো আপনার জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে লিখবেন প্লে ইট। এখানে যে প্লে ইট লেখা আছে, প্লে ইট লিখে সার্চ করবেন। এটা জাস্ট আপনাদের ইনস্টল করা না থাকলে এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করা হয়েছে, এই জন্য আমি এই প্লে ইট এটা লিখে সার্চ করবেন। যাদের এটা রয়েছে, এটা অনেকের মোবাইলে থাকে, আবার অনেকেরও থাকে না। যাদের রয়েছে তাদের তো আছে, আপনারা জানেন এটা কীভাবে কাজ করতে হয়। আপনারা যাদের না, এটা জাস্ট এখানে ইনস্টল করে ওপেনে ক্লিক করলেই আপনাদের এটা ওপেন হয়ে যাবে। তো আমার এটা ইনস্টল করা যেহেতু আছে, আমি এখান থেকে ইউটিউবে চলে যাবো। জাস্ট ইউটিউবে চলে আসলাম। এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি। তো আমি ভিডিওটি এখান থেকে প্লে করছি। তাই স্টপ করি একটু। প্লে করার পরে এখানে আপনারা দেখবেন শেয়ার অপশন আছে, নিচে শেয়ার অপশন। আপনারা জাস্ট শেয়ার অপশন এটা ক্লিক করে দেবেন। তো আমি শেয়ার একটা ক্লিক করে দিচ্ছি। তো শেয়ার ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন পপ আপ ভিডিও লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন পপ আপ ভিডিও। আপনি একটু আগে যে অ্যাপটা ইনস্টল করছেন সেই অ্যাপটা এখানে দেখাচ্ছে। আপনার জাস্ট এখান থেকে পপ আপ ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার ভিডিওটা কিন্তু পপ আপ ভিডিওতে কনভার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা পপ আপে চলে আসছে। আপনার এখান থেকে একটু মিনিমাইজ করে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে, আমার এখান থেকে চলে আসছে। তো আপনার এটা এভাবে কাজ করতে হবে। তো এখান থেকে সাউন্ড আছে, আপনার চাইলে এখান থেকে সাউন্ড অফ করতে পারেন। সাউন্ড অফ করলাম আমি। এখানে চাইলে বড় করতে পারেন, ছোটো করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে ছোটো করছি।
বড় করছি। এখন চাইলে আমি আবার ছোটো করতে পারবো, ছোটো করলাম। এখান থেকে চাইলে উপরে নিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন। এটা উপরে নিয়ে আপনারা আপনাদের মোবাইলের সকল কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। মেসেঞ্জার চ্যাটিং করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে এটা এখান থেকে কেটে দিতে পারেন। এখান থেকে আমি জাস্ট কেটে এখানে চাইলে এইখানে ক্লিক করে আপনি এটা বড় করতে পারেন, এই অবস্থায় চলে আসবে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওগুলো পপ আপ করতে পারেন 3টা উপায়ের মাধ্যমে। তো আমি 3টা উপায় দেখিয়ে দিলাম আপনাদের। তো এখান থেকে আপনার যে উপায়টি পছন্দ হয় সেই উপায়ের মাধ্যমে আপনারা ভিডিওটি পপ আপ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কোনো উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক করে দেবেন। লাইক করে দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।